ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি প্রোফাইল এর একটা পেজ ডিজাইন করব। তো গত ভিডিওতে আমি গুগলের লগইনটা সেট আপ করছিলাম। তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা করবো এরকম একটা প্রোফাইল কিছু একটা বানাবো। ওকে, তো আমি জাস্ট এরকম একটা প্রোফাইল বানাবো। তো এখানে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো গুগলই আমাকে দেবে। তো ইনফরমেশনগুলো আমি যেহেতু গুগল লগইনটা সেট আপ করে ফেলছি, তো আমি ওগুলো এমনিতেই পাবো। তো আমি আমার ইমুলেটরটা যদি রান করি, তো আমি আমার ইমুলেটরটা রান করছি। এখন এখানে যদি আমি নোটিফাই নামে যে আমার অ্যাপ্লিকেশনটা আছে বা প্রজেক্টটা আছে, এটা যদি ওপেন করি, এখানে যদি মির ভিতর যাই, মি মানে হচ্ছে পোর্টফোলিও, এখানে আমার অ্যাকাউন্টের নামটা দেখা যাচ্ছে। তো একই রকমভাবে আমি সব ইনফরমেশনগুলোই পাবো। তো আমি এরকম কিছু একটা ডিজাইন করে ফেলবো। তো ডিজাইনটা খুবই সিম্পল যেহেতু, তো আমি সিম্পলি এই জিনিসটা করে ফেলবো। তো আমি এটা প্যারেন্টটা নিব হচ্ছে রিলেটিভ। তো আমাদের অ্যালাইনমেন্টগুলো করতে সুবিধা হবে, তো আমি রিলেটিভ নিচ্ছি। অ্যান্ড এখানে টেক্সট ভিউ দেবো, একটা টেক্সট ভিউ হচ্ছে র্যাপ কন্টেন্ট অ্যান্ড এখানে একটা টেক্সট দিব, সেটা হচ্ছে জাস্ট এখানে মি লিখে দিই, মি। ওকে, এরকম কিছু একটা হইলো। তো এখন এটার অ্যালাইন করতে হবে, অ্যালাইন সেন্টার। ওকে, সেন্টার ভার্টিক্যাল ট্রু। হ্যালো, ইটস মেবি ইটস হরিজেন্টাল। তো হরিজেন্টাল এরকম হবে। অ্যান্ড মার্জিন টপ দিব হচ্ছে, আমি মার্জিন টপ দেবো হচ্ছে 20 ডিপি। 20 না দিলে যদি 10 দিই, ওকে, 10 উড বি গ্রেট। অ্যান্ড এরপরে আছে হচ্ছে একটা প্রোফাইল ইমেজ। তো প্রোফাইলে আমি এরকম যে সার্কেল করতে চাই, সার্কেলের জন্য আমার সার্কেল ইমেজ ভিউ নামে একটা আছে, ডিপেন্ডেন্সি আছে। আমি জাস্ট এটাকে ওপেন করবো, এটা গিটহাবে চলে যাচ্ছে এটার। তো আমি ওদের গিটহাবে চলে আসছে, এখানে একটা ইমপ্লিমেন্টেশন বাট একটা ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। এটা আমি ডিপেন্ডেন্সিটা জাস্ট এখানে ইনস্টল করব। তো আমি প্রজেক্ট থেকে অ্যান্ড্রয়েডে যাবো, অ্যান্ড্রয়েড হচ্ছে build.gradle। এখানে যদি আসি, এখানে জাস্ট আমি এখানে এটা পেস্ট করে দেবো অ্যান্ড এটা ডাউনলোড হচ্ছে। অ্যান্ড আমার যে ইমেজটা আমি আসবে, সেই ইমেজটা হচ্ছে একটা ইউআরএল আসবে। তো ইউআরএলটা লোড করার জন্য আমাকে পিকাসো নিতে হবে, বা যেটা অনলাইন থেকে যাতে আমি ইমেজটা শো করাইতে পারি। তো আমার এখানে পিকাসোটা আমি ইনস্টল করে নিব। অসাম। তো আমার দুইটা ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেছে। তো এখন এখানে আমি ইমেজটাও নিয়ে নিছি, এখানে সার্কেল ইমেজ ভিউটা নিয়ে নিছি আমি। তো এখন এখানে নিতে হবে হচ্ছে আমার নেম অ্যান্ড অন্যান্য আদার কিছু ইনফরমেশনগুলো। ঠিক আছে, তো আমি অ্যাট ফার্স্ট দেখবো আমি কী কী ইনফরমেশন পাচ্ছি এখান থেকে। ওকে, তো আমি যদি কারেন্ট ইউজার মানে এখানে আসি, এখানে আমি ডিসপ্লে নেম পাচ্ছি। তো আমি বলতে পারি আমি নেম পাচ্ছি। ওকে, আমি নেমটা পাচ্ছি। তারপরে কি পাচ্ছি আমি, তারপর আমি পাচ্ছি হচ্ছে ইমেল আইডি পাচ্ছি, ফোন নাম্বার পাচ্ছি অ্যান্ড ফটো পাচ্ছি অ্যান্ড ওকে, ঠিক আছে। তো এখানে আমি যদি দেখি, এখানে আমি পাচ্ছি প্রোফাইল পিকচার পাচ্ছি, ইমেল পাচ্ছি অ্যান্ড পাচ্ছি হচ্ছে নাম্বার পাচ্ছি। এগুলাই তো। ওকে, এগুলো যথেষ্ট, আমি এই 4টা জিনিস পাচ্ছি। তো এখন এই 4টা জিনিস সেরকমভাবে অর্গানাইজ করে রাখতে হবে। তো অর্গানাইজ করার জন্য আমি যে জিনিসটা করতে পারি, আমি একটা লিনিয়ার লেআউট নিতে পারি, যে লিনিয়ার লেআউটের ভিতরে এগুলো থাকবে। তো সর্বপ্রথম একটা লিনিয়ার লেআউট নিব, যে লেআউটটা হচ্ছে প্যারেন্ট অ্যান্ড এটা হাইট দেবো হচ্ছে অফ কন্টেন্ট, এটা একটা ওরিয়েন্টেশন দিব, সেটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, এরকমটা অবস্থায় আসলো। তো এখন যদি এটা দেখি, এটা হচ্ছে প্রোফাইল and then layout below profile. ওকে, এরকম একটা জায়গায় আসলো। তো এখন এখানে যদি দেখি, এরকম একটা জিনিস নিতে হবে। তো এটার জন্য একটা লিনিয়ার লেআউট নিব, যার হাইট দেবো হচ্ছে ম্যাচ প্যারেন্ট অ্যান্ড দেবো হচ্ছে 100 ডিপি। ওকে, 100 ডিপি। দেন ওয়েট সাম নিব হচ্ছে 10। দেন ওরিয়েন্টেশন নিব হচ্ছে, আমি ওরিয়েন্টেশন নিব হচ্ছে 10-20। কত নেওয়া যেতে পারে? ওরিয়েন্টেশন কি 10-20 বেশি নেওয়া যায়? না, ওরিয়েন্টেশন হচ্ছে হরিজেন্টাল, যেটা হরিজেন্টাল আমি দিয়ে দিব। এরপর এই সাইডে নিতে হবে একটা ইমেজ ভিউ।
যেটা হচ্ছে লোগো থাকবে, যেটা আমি দিব হচ্ছে 40 ডিপি বাই 40 ডিপি। অ্যান্ড এসআরসির ভিতরে আমি জাস্ট এখন আপাতত একটা কিছু দিয়ে দিলাম, এরকম কিছু একটা। ওকে, দেন এ সাইডে আমি দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু করে। তো আমি এখানে এটা দুইটা ভ্যালু করার জন্য জাস্ট একটা লিনিয়ার লেআউট নিব। অ্যান্ড এই লিনিয়ার লেআউটের ভিতরে আমি দিব হচ্ছে এখানে 0 ডিপি, অ্যান্ড দেন এখানে দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট, অ্যান্ড এ সাইডে দিব হচ্ছে ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, অ্যান্ড এটার ভিতরে একটা টেক্সট ভিউ নেব। এই টেক্সট ভিউটা হবে অনেকটা এরকম র্যাপ কন্টেন্ট। এটার ভিতরে টেক্সটটা থাকবে হচ্ছে নেম। ওকে, জাস্ট এতটুকু নেম থাকলেই হবে। অ্যান্ড ইয়া, এটার ভিতরে যেটা আছে এটাকে একটা সে আনতে হবে। তো আমি এখানে আরেকটা লিনিয়ার লেআউট নিচ্ছি, অ্যান্ড এটার ভিতরে যাবে। কন্ট্রোল শিফট এল দিলে এটা একটা ফরম্যাটের ভিতরে চলে আসবে। তো এখানে 0 ডিপি যেটা আছে এটার একটা ওয়েট দিব, সে ওয়েটটা হচ্ছে 1। অ্যান্ড সেম হেয়ার এখানে একটা ওয়েট দিব, এই ওয়েটটা হচ্ছে 9। তাহলে এরকম কিছু একটা দ্বারা হলো। তো এখন যে এখানে নেম আছে এই নেমের একটা টেক্সট সাইজ দেবো, সে সাইজটা হচ্ছে 20 ডিপি। অ্যান্ড একটা ফন্ট ফ্যামিলি দিব, সেটা হচ্ছে টেক2। ওকে, দেন এটা রেখে দিব। অ্যান্ড সেম এটা কপি করবো এটা, অ্যান্ড দেন এটা পেস্ট করবো এখানে। এখানে আমি নাম হিসেবে দেবো সিয়াম, অ্যান্ড এখানে একটা আইডি দিয়ে দিতে পারি। আইডি সেটা হচ্ছে নেম, মানে এটা আপডেটেবল। আমি জাস্ট এখানে সিয়াম শেখ মানে আমার নামটা দিয়ে দিচ্ছি, সিয়াম শেখ। অ্যান্ড এটার সাইজ যেটা আছে এটা হচ্ছে ওইটা থেকে বড় হবে, ওটা 25 ডিবি দিয়ে দিচ্ছি। তো এখন এখানে একটা মানে সাইজ এখানে একটা প্রবলেম। তো আমি এটাকে জাস্ট 1 আছে, কিন্তু এই যে এটা যে 9 আছে এই 9-এর পরিবর্তে এখানে 8 দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে একটা ভিউ দিব, ভিউ 0 ডিপি, অ্যান্ড হাইট দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট, অ্যান্ড একটা ওয়েট দেবো, ওয়েট হচ্ছে 1। ওকে, তাহলে এরকম একটা জায়গায় আসলো। তো এখানে ওয়েট সাম যেটা আছে সেটা হচ্ছে মার্জিন আর প্যাডিং। তো আমি প্যাডিং লেফট নিব, প্যাডিং লেফট দেবো 10, আর প্যাডিং চারিদিক থেকে নেওয়া যেতে পারে, প্যাডিং চারিদিক থেকে 10 করে নেওয়া গেলেও যেতে পারে। তাহলে এরকম একটা অবস্থানে আসলো। তো এখন এখানে একটা গ্র্যাভিটি নিব আমি, গ্র্যাভিটি সেটা হচ্ছে সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, অ্যান্ড এটাকে কাট করে দেবো। ওকে, এরকম একটা জিনিস আসলো। তো এখন এই যে নেম, এই নেমের যে আইকনটা আমি এখানে দেখতে পাচ্ছি এটাকে আমি জাস্ট ডাউনলোড করে ফেলবো। তো ডাউনলোড এখান থেকে না করে আমি যদি ফ্লটিকন থেকে ডাউনলোড করি তাহলে সবগুলোর সাইজ একরকম পাবো। তো আমি ফ্লটিকনে আসবো, অ্যান্ড এখানে আমি সার্চ দেবো হচ্ছে NAME নেম। ওকে, তো নেমে এখানে যে সার্চ দিই এখানে এরকম কিছু একটা পাচ্ছি। তো জাস্ট এই যে এটা এই সবগুলো আমি কালা এই ধরনের গুলো দিব। এটা কপি করব, কপি করে এখানে জাস্ট আমি যদি এখানে আসি RES এর ভিতর যাই, RES এর ভিতরে আছে ড্রাবেলের ভিতরে এখানে পেস্ট করে দেবো। তো এখানে IMG নামে কিছু একটা আসছে, তো এটা শিফট F6 এ পেস্ট করে এখানে আমি নাম দিব আইকন নেম। ওকে, আইকন নেম। তো এখানে আমি এটা দিব আইকন NAME নেম। দেন এরকম একটা জিনিস দাঁড় হয়ে গেল। তো এখন যদি দেখি এরকম, এটাকে একটু যদি করি, অ্যান্ড ইয়া র্যাপ কন্টেন্ট, অ্যান্ড এটা হচ্ছে প্রপার জিনিসটা, এটাকে জাস্ট কপি করব। আচ্ছা, কপি না করে এখানে একটা জিনিস আরও বাকি আছে, সেটা হচ্ছে মার্জিন বটম। তো মার্জিন বটম দেবো প্রত্যেক থেকে 10 ডিপি করে। তো মার্জিন বটমটা নিব, কপি করব, কপি পেস্ট, অ্যান্ড এগেন পেস্ট। তো আমি 4টা নিলাম। ওকে, তো এখানে 10 সম্ভবত বেশি হয়ে গেছে না, 10 না দিয়ে আমি যদি 5 দিই দ্যাট উড বি গুড। এটা 5 দিই যদি, আমি যদি হ্যালো এইটা না কোনটা, আচ্ছা এখানে কোনো মার্জিন বটমে বর্তমানে দেখা যাচ্ছে না। এটার ভিতরে আছে যে এটা প্যাডিং, এই যে মার্জিন বটমটাকে আমি কাট করে দিলাম প্রপারলি। তো এখন যদি করি তাও একটা জায়গায় আছে, তো আমার 4টা লাগবে। ওকে, এই 4টার মধ্যে এখন এখানে যদি আসি, এটা এই সেকেন্ড যেটা আছে এই যে আইকন, এটা হচ্ছে আমি দেবো ইমেল।
তো আমি ইমেলের জন্য আর একটা এরকম আইকন নিব, ইমেল। তো আমি ইমেলের একটা আইকন এখান থেকে যেটা আছে এটা আমি কপি করে নেবো, এটা আউটলাইন যেটা আছে, তো এটা কপি করবে। কপি পর ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এখানে একটা আসবে এই সাইডে, কিছু কপি হয়েছে, এই যে এটা। দেন আমি এখানে আসবো, এখানে আসার পরে এই ইমেজ যেটা, এটাকেও আমি রিফ্যাক্টর করে নাম দিব হচ্ছে আইকন ইমেল। তো আমি সবগুলো দেখেন যতগুলো আইকন আছে, আইকন শেপ এরকম কিছু একটা দিয়েছি, যাতে ইমেজ বোঝা যায় যে কোনটার কাজ কী। তো আমি জাস্ট এখানে আইকন দিব হচ্ছে ইমেল, ঠিক আছে। দেন এখানে ইমেল যেটা আছে এটা দিব হচ্ছে ইমেল, অ্যান্ড জাস্ট অ্যাজ আইডি এখানে ইমেল দিয়ে দিলাম, অ্যান্ড অ্যাজ প্লেস হোল্ডার এখানে দিব হচ্ছে email@bmail.com। ওকে, দেন এখানে আসবো, এটার জন্য হচ্ছে আমার লাগবে হচ্ছে ফোন। ওকে, তো আমার কী কী ডাটা আছে আমি যদি আরেকবার দেখে আসি। প্রোফাইল পিকচার যেটা আমি নিছি, নেম নিছি, ইমেল নিছি, অ্যান্ড নাম্বার। ওকে, আমি নাম্বারের জন্য জাস্ট এখানে ফোন 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 দিব। আচ্ছা, ফোন দিলে এটা ভালো বোঝা, দুইটা দিলে একই জিনিস আসবে, ফোন বা নাম্বার দুটা যে একই জিনিস আসবে। এটা হচ্ছে ডায়ালের যে এটা আছে ওই আইকনটা, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। অ্যান্ড ডায়াল যেটা আছে এটাকে আমি রিফ্যাক্টর করে নাম দেবো আইকন ফোন। অ্যান্ড এখানে যদি আমি দিই আইকন ফোন ফোন। ওকে, দেন এটা এখানে এটা দিব ফোন ফোন, অ্যান্ড এখানে এটা দিব হচ্ছে +8 হ্যালো +88 এরকম কিছু একটা দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে কাট করে দিলাম। তো আমার এরকম একটা প্রোফাইলের সেকশন দাঁড় করা ফেলছি আমি। তো এখন যদি ইউআইটাই জাস্ট একবার রান করে আমি দেখি যে ইউআইটা কেমন দেখা যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এতক্ষণ ধরে আমি কী করলাম এত কষ্ট করে। তো এতক্ষণ ধরে এত কষ্ট করে আমরা এই জিনিসটা তৈরি করলাম, যেখানে আমরা নেম দেখতে পাচ্ছি, ইমেল দেখতে পাচ্ছি এবং ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এখানে লগ আউট কিংবা লগ ইনের কোনো বাটন নাই। আচ্ছা, যদি ইউজার লগ ইনই না করতে পারে তাহলে তার ইনফরমেশনটা আসবে কোত্থেকে, তাই না? তো আমাদের এখন লগ ইন করার জন্য আলাদা একটা পেজ তৈরি করতে হবে। তো এই পেজটা তৈরি করবো কোথায় আমরা? অফকোর্স অন্য কোনো একটা জায়গায় না, এখানেই আমাদের তৈরি করতে হবে। তো এখন এই লগ ইন পেজটা তৈরি করার জন্য মানে হেডারের পর থেকে যা যা আছে সব কিছু একটা আলাদা ডিপের মধ্যে আমরা নিয়ে নিব। ডিপ বলতেছি, একটা লিনিয়ার লেআউটের ভিতরে নিয়ে নিব, যেটা হচ্ছে হবে ম্যাচ প্যারেন্ট অ্যান্ড wrap content and layout below। এটা দিব হচ্ছে আমি header id header and orientationটা দিব হচ্ছে vertical। ওকে, তো এখন এই যে জিনিসগুলা এটার ভিতরে এখন ইউআই কোনো পরিবর্তন আসলে এটার ভিতরে যে জিনিসগুলো আছে আদতে এই জিনিসগুলো কিন্তু এখানে এটার মধ্যে হেডার ঠিক আছে, এটার ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তখনই আসবে যখন হচ্ছে আমার ইউজার লগ ইনে থাকবে। কিন্তু সাপোজ ইউজারটা লগ ইনে নাই, তাইলে কী হবে? তাইলে হবে ভিজিবিলিটা ফার্স্ট হবে গন, ঠিক আছে, কিছু নাই। দেন একটা আইকন একটা ইমেজ আসবে, এখানে ইমেজটা হচ্ছে লগ ইন আর ইউজারকে মানে বলবে যে না তুমি লগ ইন করো, লগ ইন করলে তো হবে সেটা হবে, এরকম একটা বলবে। তো সেটা করার জন্য অ্যাট ফার্স্ট আমার একটা ইমেজ লাগবে। ইমেজটা আমি কোথেকে নিব? ফ্রি পিক আছে আমাদের। ওকে, ইমেজের জন্য ফ্রি পিক আছে, আমি ফ্রি পিকে গিয়ে একটা ইমেজ নিয়ে আসবো। ওকে, তো আমি এখন ইমেজটাকে নিয়ে আসছি ফ্রি পিক থেকে। যাই হোক, তো আমি যদি দেখাই এটা হচ্ছে আমার লগ ইন করার পর এরকম থাকবে। ভিজিবিলিটা যদি এটার অন করি তাহলে এখানে যদি আসি, এখানে এইটার ভিজিবিলিটা যদি অন করি তাহলে এরকম হচ্ছে একটা লগ ইন স্ক্রিন থাকবে, ঠিক আছে। অ্যান্ড এটা যদি অফ করে বাই ডিফল্ট এটাও যদি অন করি, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লগ ইন বাই গুগল আছে, জাস্ট এখানে একটা বাটন থাকবে, এটা হচ্ছে লগ আউট। ওকে, তো এটা আমি আমার থিমের সঙ্গে মিলিয়ে কিছু একটা তৈরি করার চেষ্টা করছি, তো এরকম কিছু একটা থাকবে। ওকে, সাউন্ড ক্লিয়ার আই থিঙ্ক। তো এটা হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে আমি একটা আইডি দিব, আইডি হচ্ছে লগইট মোড। ওকে, লগইট মোড,
অ্যান্ড বাই ডিফল্ট এটা থাকবে হচ্ছে ভিজিবিলিটি থাকবে হচ্ছে গন বাই ডিফল্ট। তো বাই ডিফল্ট অন থাকবে হচ্ছে এটা হচ্ছে ওকে আইডি রিকোয়ার্ড লগইন, ওকে মোড রিকোয়ার্ড লগইন মোড এরকম নামে কিছু একটা থাকবে। তো এখন এটাকে ইনিশিয়ালাইজ করবো আমি এখানে এসে জাস্ট এখানে আসবো, এটা গ্লোবালি আমার প্রয়োজন। তো আমি একটা লিনিয়ার লেআউট নিব, লিনিয়ার লেআউটের ভিতরে এটা জাস্ট পেস্ট করে দেবো রিকোয়ার্ড লগইন। অ্যান্ড এই জেএসওর নিচে আমি এখানে রিকোয়ার্ড লগইন ইজ ইকুয়াল ফাইন ভিউ ভিউ আমি এগুলোকে ইনিশিয়ালাইজ করে তারপরে কামব্যাক করি। ওকে আমি সবগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলছি। তো এখন এই সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে লগইন নামে একটা বাটন। তো বাটনটাকে জাস্ট আমি এখানে দিব আমার লগইন বাটন নামে একটা জিনিস আছে সেটার সঙ্গে লাগিয়ে দিব। ওকে ঠিক আছে। তো এখন যখন ইউজার আসবে তো তার যদি ডাটা থাকে তাহলে আপডেট ইউআইয়ের ভিতরে চলে যাবে, এটার ভিতরে চলে যাবে। তো আমি এখানে এই যে আপডেট ইউআই নামে যে ফাংশনের ভিতরে আসবো। অ্যান্ড যদি বাই ডিফল্ট ডাটা থাকে, যদি ইউজার আগে থেকে লগ ইন থাকে তাহলে কী হবে, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে লগইট মোড যেটা আছে ডট সেট ভিজিবিলিটি, এটা যে সেট ভিজিবিলিটি বা একটা ভিজিবিলিটি আছে এটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। দেন রিকোয়ার্ড লগইন যেটা আছে ডট সেট ভিজিবিলিটি এটা গন হয়ে যাবে। দেন আমি যে নেমটা পাচ্ছি নেমের আগে আমি প্রোফাইল পিকচার থেকে আসে প্রোফাইল পিকচারটা সেট করতে হবে। তো প্রোফাইল পিকচারটা আমি সেট করার জন্য যে জিনিসটা করবো পিকাসো ডট গেট ডট এখানে আমি দিব লোড করবো ইউআরআইটা কী হবে, ইউআরআইটা যদি আমি দেখি সেটা হচ্ছে ইউজার ডট গেট প্রোফাইল, আচ্ছা প্রোফাইল নাকি আছে ফটো, গেট ফটো ইউআরএল অ্যান্ড দেন ইনটু হচ্ছে আমার সার্কেল, আচ্ছা এখানে প্রোফাইল ইমেজ সম্ভবত আছে, প্রোফাইল ইমেজ এরকম কিছু একটা আসলো, কন্ট্রোল শিফট এল, এটা ই হয়ে গেছে আমার প্রোফাইল ইমেজটা কিন্তু সেট। দেন আমি যদি নেম সেট করতে চাই তো আমার যে নেম আছে নেম টেক্সট ডট সেট টেক্সট এটা আছে হচ্ছে ইউজার ডট গেট ডিসপ্লে নেম, আমার যে নেমটা সেটা পাচ্ছি। এখন যে আমার ইমেলটা যদি সেট করি ইমেল ডট সেট টেক্সট ইউজার ডট গেট ইমেলটাও সেট করে ফেলছি। তো এখন ফোন ডট সেট ইমেল এটার ভিতরে হচ্ছে ইউজারের ভিতরে আমি জাস্ট ফোন গেট ফোন নাম্বার, ওকে এরকম কিছু একটা দ্বারা হলো, ঠিক আছে। তো এখন যদি আমি জাস্ট চেক করি যে আমি যে জিনিসটা এত কষ্ট করে তৈরি করলাম গত 17 মিনিট ধরে এই জিনিসটা কি অবস্থায় আছে, তো এটা বিল্ড হয়ে গেছে, এখন রান হলো। তখন যদি মেয়ের ভিতরে যাই এখানে আমি এরকম একটা অবস্থা পাচ্ছি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল পিকচার এটা পি আসছে, কারণ আমার এটার কোনো নির্দিষ্ট প্রোফাইল পিকচারই নেই। অ্যান্ড এখানে এটা আছে হচ্ছে একটা ইমেলটার সাইজ অনেক বড় হওয়ার কারণে 2 লাইনে চলে আসছে। তো আমি এই 2 লাইন যাতে কোনোটাই না আসে সেটার জন্য একটা লাইন ক্ল্যাম্প আমি সেট করতে পারি। আমি দেবো হচ্ছে ম্যাক্সিমাম লাইন হবে হচ্ছে একটা, অ্যান্ড ইলিপ সাইজ হবে হচ্ছে ইন্ট। অ্যান্ড এখানে যেটা আছে এটাকে কপি করব, দেন এখানে আসব, এখানে পেস্ট করব, অ্যান্ড ফোন নাম্বারেও সেম। তো এখন যদি এখানে হচ্ছে ফোন নাম্বার অনেক ক্ষেত্রে না থাকতে পারে, কারণ সবসময় ফোন মানে অ্যাকাউন্ট তৈরি করতে হলে ফোন নাম্বারের প্রয়োজন হয় না, সবসময় প্রয়োজন হয় না। তো হচ্ছে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে ইফ যদি ইউজার এর ভিতরে গেট ফোন নাম্বার ইজ নট ইকুয়াল নাল হয়, যদি নাল না হয় তাহলে এটা সেট হবে, ঠিক আছে এটা সেট হবে। আর যদি এলস হয় এটা না হয় তাহলে ফোন টেক্সট যেটা আছে ডট এটার ভিতরে সেট টেক্সট করবা, কি টেক্সট অ্যাড করবা সেটা হচ্ছে হিডেন, আমি বলবো যে ইউজার দেখাবে না তার ফোন নাম্বার, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে আবার রান করি, তো এটাকে যদি আবার রান করি তাহলে আমি এই জিনিসটা চেঞ্জটা দেখতে পারবো। এখানে আমাকে বলা হচ্ছে যে আচ্ছা আমি দেখি ফোনের ভিতরে কি আছে অ্যাকচুয়ালি, এখানে টোস্ট যেটা শো হচ্ছে সেটা হচ্ছে গেট ফোন নাম্বার, যাতে ক্র্যাশ না করে সেজন্য আমি একটা এমটি স্ট্রিং দিলাম। অ্যান্ড দেখি যদি দেখি এখন এটার ভিতরে পাচ্ছি হচ্ছে একটা এমটি স্ট্রিং, তো আমি এখানে দিতে পারি
is not equal empty string. ওকে, এখন যদি আমি কন্টিনিউ করি, হিডেন ফোন নাম্বার হিডেন। তো এখন এখানে কিছু সাজেশন আসছে যে রিপ্লেস করো, এটা দিয়ে রিপ্লেস করে দিলাম অ্যান্ড এই টোস্টটাকে কাট করে দিলাম অ্যান্ড যে লগ আউট নামে যে বাটনটা আছে এই বাটনটাকে ফাংশনালিটিতে অ্যাড করতে হবে। তো এখন আমার এখানে লগ আউট নামে একটা বাটন আছে, এই বাটনটাকে এখানে ইনিশিয়ালাইজ করছি আমি, না ইনিশিয়ালাইজ করি নাই, এই যে এই বাটনটার কথা বলতেছি আমি। জাস্ট আমি এখানে আইডি দেবো, একটা আইডি, সেটা হচ্ছে লগ আউট btn বাটন। কপি করব, কপি করে যাব হচ্ছে এখানে, এখানে হচ্ছে লিনিয়ার লেআউট, এটা এখানে এটা পেস্ট করব অ্যান্ড এটা জাস্ট কন্ট্রোল টি দিয়ে বাটন বাটন। ওকে, এখন এখানে লগ আউট বাটন ডট সেট অন ক্লিক লিসনার ইজ ইকুয়াল নিউ অন ক্লিক লিসনার কন্ট্রোল শিফট। ওকে, ওকে, দেন এরকম একটা অবস্থায় আসলো। তো এখন যদি এখানে দেখি emauth ডট, এখানে লগ আউটের জন্য আমার কি দিতে আমি ভুলে গেছি, যে জিনিসটা করবো আমি একটু ডকুমেন্টেশনটা একটু দেখে আছি 2 সেকেন্ড। তো এখানে যদি আমি ডকুমেন্টেশনটা দেখি, এখানে আছে ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স ডট সাইন আউট। তো এখানে আমার এখানে ফায়ারবেস অথটা না, আমার এখানে আচ্ছা এখানে সাইন ইন নামে একটা ফাংশন আছে। তো আমি চাইলে এরকম সেম একটা ফাংশন তৈরি করলেও করতে পারি, কিন্তু আমার অ্যাকচুয়ালি আসলে প্রয়োজন নাই এরকম কিছু একটা তৈরি করার। তো আমি emauth এখানে এটার ভিতরে দেবো হচ্ছে গেট ইনস্ট্যান্স এখানে নাই, তাহলে আমার এখানে কী নাম দেয় এটার, ফায়ারবেস অথ, এটা তো emauth দিয়াই, ফায়ারবেস অথ। আচ্ছা ফায়ারবেস অথ আমি ডাইরেক্টলি এখানে নিয়ে দেখি, firebase auth dot get instance dot sign out. Okay, now just আমি এটাকে যদি এখন রান করি আবার অ্যান্ড দেখি যে কি রেজাল্ট পাই আমি, তাহলেই হয়ে যাবে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু কমপ্লিট। এখানে এই যে হিডেন সাইন আউট করে দিলাম, ক্লিক করলাম, সাইন আউট হয়ে যাওয়ার কথা ব্যাক এন্ডে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি এরকম একটা অবস্থা। ওকে, ওকে, নাও এখন যদি দেখি এরা দুইটা একসাথে ভিজিবল হলো কেমন, লগ ইট মোড। ওকে, তো আমার এখানে যেরকমটা করা উচিত, ঠিক আছে, এখানে আপডেট ইউজার হচ্ছে, তো আমার অ্যাট এ টাইম দুইটা কোনো সময়ই করতে পারবো না, এই যে এরকম আছে, এরকম আসতেছে। তো আমি এই লগ ইট মোড যেটা আছে না, এটা হচ্ছে জাস্ট ভিজিবিলিটিটা গন করে দিই। ওকে, তো এখন যদি দেখি এখন কি আসে, এখন এরকম একটা অবস্থা। ওকে, এটার সাইজটা একটু কমায় দিই, 500 না দিয়ে এটা দিয়ে হচ্ছে 300 অ্যান্ড দেন দেখি যে রেজাল্ট কী পাই। এরকম একটা কিছু, লগ ইন বাই গুগল, ক্লিক করলাম, লগ ইন হয়েছে, এটা আসলো, লগ আউটে ক্লিক করলাম, কিন্তু এইখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার অটোমেটিক্যালি লগ আউট হওয়ার পরে ইউআইটা আপডেট হচ্ছে না। তো ইউআইটা আপডেট করার জন্য আমি জিনিসটা করতে পারি, এই যে এতটুকু জিনিস কপি করব, কপি করার পরে জাস্ট আমি আমার যে লগ আউট যেটা ফাংশনটাই কল করছি এটা নিচে পেস্ট করে দেবো। নাও এখন যদি আবার এটা রিরান করি অ্যান্ড দেখি আমার পুরো জিনিসটা। ওকে, লগ ইন বাই গুগল, লগ ইন হইলো, লগ আউটে ক্লিক করলাম অ্যান্ড স্টিল ইউআইটা আপডেট হচ্ছে না, এটা বিগ কোনো ম্যাটার না। ওকে, এরকম একটা অবস্থা। তো এই ছিল হচ্ছে আমার প্রোফাইল, কীভাবে একটা প্রোফাইল ডিজাইন করবেন, ফাংশনালিটি অ্যাড করবেন, গুগল লগ ইন অ্যাড করবেন, এগুলোর একটা বিস্তারিত ভিডিও। এর পরের ভিডিওতে আমি এই এন্টায়ার প্রজেক্টের সোর্স কোডটা আপনাদেরকে দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।